ওহ, কত বেলা হয়ে গেছে, আজও কাজে যেতে দেরি হয়ে যাবে। মা ছুটকি, তোর মাকে তো দেখছি না। মা থালা বাসন মাজতে বসেছে বাবা। ও আচ্ছা, তা মা, আমাকে দুটো চিড়ে মুড়ি যা আছে একটু খেতে দে দেখি। তুমি বসো, আমি তোমার খাবার দিচ্ছি। আচ্ছা বাবা, তুমি রোজ রোজ কাজে যাও, তোমার অনেক কষ্ট হয় তাই না? কষ্ট আর কি রে মা, তোদের মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্য আমার যদি আরো কিছু করা লাগে তাও আমি করতে পারবো। তোমাকে দেখে আমার খুব কষ্ট হয় বাবা, আমি যদি ছেলে হতাম। পাগলি মেয়েটা আমার। হ্যাঁ বাবা, আমি যদি ছেলে হতাম তাহলে আমি তোমাকে এত কাজ করতে দিতামই না। শোন রে পাগলি, আমি যা করছি তোদের দুই বোনের ভালোর জন্যই। তোরা ভালো থাকলে যে আমিও ভালো থাকি। কি গল্প হচ্ছে বাপ বেটি মিলে শুনি? ও তোমাকে শুনতে হবে না গিন্নি, এ আমাদের বাপ বেটির গল্প। হ্যাঁ, তোমাদের গোপন কথা আমার শোনারও দরকার নেই, আমি আমার কাজ করি। নে মা, আমার খাওয়া শেষ, এবার আমি উঠি। ঠিক আছে, আর দুপুরে আসার সময় কগাছা ঘাস নিয়ে এসো তো দেখি। ঠিক আছে, ও কথা আবার বলতে। মা ছুটকি, একটু এদিকে আয় তো দেখি। বলো মা, কি বলবে? মারে, রূপসীকে সকাল থেকে খেতে দেওয়া হয়নি, তুই যদি একটু ঘাস দিয়ে আসতি রূপসীকে। আচ্ছা মা, আমি এখনই দিয়ে আসছি। সারা রাত যেন উপোস করেছিলি মনে হচ্ছে। মা, ও মা। হ্যাঁ রে, বল, কি বলবি? এত বেলা হয়ে গেছে আর তোমরা কেউ আমাকে ডেকে দাওনি। তুই যদি পড়ে পড়ে ঘুমাস তাহলে তোকে কে ডেকে দেবে শুনি? আজ আমার কত কাজ, তোমাকে বলেছিলাম আমাকে একটু সকাল সকাল ডেকে দেবে। আচ্ছা বাবা, এখন তো উঠেই পড়েছিস, তো এখনই তোর কাজগুলো কর না। দিদি, তোমার কি কিছু লাগবে? আপাতত আমাকে একটু গরম পানি করে দে তো দেখি। আচ্ছা দিদি, তুমি ঘরে গিয়ে বসো, আমি তোমার জন্য গরম পানি করে নিয়ে আসছি। কি রে মা, তুই আবার রান্নাঘরে আসলি কেন? দিদির গরম পানি লাগবে, তাই বললাম তুমি গিয়ে বসো, আমি নিয়ে আসছি। এই নে মা, পানি গরম করা আছে, এটা আগে দিয়ে আয় ওকে। দেখ তো ছুটকি, আমার মুখে কেমন দাগ হয়ে গেছে। ও কিছু না দিদি, এমনি দাগ হয়েছে, আবার সেরে যাবে। না না, এমনিতে আবার সারে নাকি? কি জানি বাবা, আমার জানা নেই। এই নাও পানি। ওহ, কি গরম, আর যেন সহ্য হচ্ছে না। যাই, একটু ওই গাছের ছায়া থেকে জিরিয়ে আসি। ওহ বাবা গো, যেন মনে হচ্ছে দম বেরিয়ে যাবে, আর একটু রোদে থাকলে তো বিপদ হয়ে যেত। ও হরিহর কাকা, কোথায় যাও? কোথায় আর যাবো রে বাবা, যাওয়ার আর জায়গা কোথায়? এখানে 2 মিনিট বসে যাও, এই রোদের মধ্যে দিয়ে গেলে তো কোথাও মাথা ঘুরে পড়ে যাবে। আমার আর এখন মরণের ভয় নাই রে বাপ, মরে গেলেই তো মুক্তি। কি যে বলো কাকা, তুমি বসো তো দেখি। আচ্ছা কাকা,
তোমার ছেলে বৌমা কেউ তোমার কোনো খোঁজ খবর নেয় না? এ কথা আর বলিস নে রে বাপ। তোমার কথা ভেবে আমার খুব কষ্ট হয় কাকা। তুই কষ্ট পেয়ে আর কি করবি রে, যেখানে আমার নিজের ছেলেই আমাকে দেখে না। আমি বলি কি কাকা, তুমি একা একা না থেকে আমাদের বাড়িতে থাকো। তাই আবার হয় নাকি রে পাগল ছেলে, তোর ছেলে পুলে নিয়ে তুই কত কষ্ট করে থাকিস। তুমি থাকলে আমাদের কোনো সমস্যা হবে না কাকা, বরং আমার বউ মেয়ে তোমাকে সেবা যত্ন করতে পারবে। আচ্ছা বাবা, তুই বললি এতেই আমি খুশি। আর যদি তেমন খারাপ দিন আসে তাহলে অবশ্যই চলে যাব তোর বাড়িতে। আচ্ছা কাকা, ঠিক আছে, তোমার যখন ইচ্ছা আমার বাড়িতে চলে যাবে। এখন আমি যাই রে কানাই, আমাকে আবার ফিরে আসতে হবে তো। ঠিক আছে কাকা। আমার ক্রিমের বাটিটা কোথায় দেখেছিস ছুটকি? না দিদি, আমি তোমার ক্রিমের বাটি দিয়ে কি করব? আহারে, মনে হচ্ছে ক্রিম দিয়ে কি করে তুই জানিসই না। দেখো দিদি, আমি তোমার মতো অত জিনিস মাখি না, আর আমি তো তোমার কোনো জিনিসে হাতই দিই না। হাত দিতে গেলেই কি দিতে দেব নাকি? তুই তো আমার চেহারা দেখে হিংসে করিস, আমি সবই বুঝি। আমি তোমার চেহারা নিয়ে হিংসে করতে যাব কেন দিদি? আমি যে তোর থেকে ফর্সা, তোর থেকে দেখতে ভালো। আমি যেমন তেমনই ভালো দিদি, আমার ওসব মেখে ফর্সা হওয়ার কোনো ইচ্ছে নেই। আচ্ছা আচ্ছা, বুঝেছি। এখন আমার ক্রিমের বাটিটা একটু খুঁজে দে তো দেখি। কি রে, তোরা এইভাবে ঘরের মধ্যে ছুটাছুটি করছিস কেন? দেখো না মা, আমি আমার ক্রিমের বাটিটা খুঁজেই পাচ্ছি না। কেন, ঘরে কি বাইরের লোক এসেছে যে সে নিয়ে গেছে? আমার তো মনে হচ্ছে ছুটকি সরিয়ে রেখে আমাকে হয়রানি করাচ্ছে। দেখেছো মা, দিদি শুধু শুধু আমাকে দোষ দিচ্ছে। হ্যাঁ রে, ছুটকি তোর ক্রিম দিয়ে কি করবে? আর ও তো ওসব মাখেও না। তাহলে ঘর থেকে যাবে কোথায় শুনি? ও কথা আমাকে বলে লাভ নেই। সারাদিন বাড়ির এক পুরো কাজ তো করো না, তার উপর বসে বসে হুকুম আর হুকুম। ও আচ্ছা, আমি কাজ করি না বলে তুমি আমার সাথে এমন করছো? তুমিও না মা, আমি তো তোমার সব কাজ করেই দিই। দিদি কেন কোনো কাজ করবে? হয়েছে হয়েছে, আমি সব বুঝতে পারছি। তোমরা সবাই আমাকে নিয়ে হিংসা করো। এই যে মা, তুমি এটা কি করলে বলো তো? দিলে তো দিদিকে কাঁদিয়ে। আমি আবার কিভাবে কাঁদালাম? ওর যদি চোখে পানি আসে আমি কি করব? আচ্ছা বাবা, তুমি আমাকে বেশি ভালোবাসো না ছুটকিকে বেশি ভালোবাসো? এ আবার কেমন কথা? তোরা দুজনেই তো আমার কাছে সমান। না বাবা, মা যেমন ছুটকিকে বেশি ভালোবাসে, আমাকে তো সহ্যই করতে পারে না। পাগলি মেয়ে আমার, তোরা দু বোন হলি আমার দুই রাজকন্যা। শোনো, মানুষ রূপের প্রশংসা করে না, গুণের প্রশংসা করে। আমার দিদি তো রূপে গুণে কোনো অংশে কম না মা। সারাদিন পড়ে পড়ে রূপচর্চা করলে যদি কাজ কাম না করে খায় তাহলে কেউ তাকে ভালোবাসবে না। তার মানে তুমি বলতে চাও আমি তোমার কোনো কাজই করি না? আচ্ছা যাও, কাল থেকে আমি তোমার সব কাজ করে দেব। আচ্ছা আচ্ছা, হয়েছে, এখন তোরা খেয়ে নে দেখি। কানাই, আরে ও কানাই। তুমি কে গো দাদু? আর আমার বাবার নাম ধরে ডাকছো যে? ও তোমরা আমাকে চিনবে না গো, তোমরা বুঝি কানাইয়ের দুই মেয়ে? হ্যাঁ, আমি বড় আর ও আমার ছোট বোন। তা বেশ বেশ, তোমরা তো বেশ সুন্দর। তা কানাই কখন আসবে বলতে পারবে? এখনই চলে আসবে, আপনি বারান্দাতে উঠে বসুন। আরে কাকা,
তুমি কখন আসলে? আর বলিস নে রে বাপ, শরীরটা খুব খারাপ। মনে হয় আমার সময় শেষ হয়ে আসছে, তাই তোর কাছে চলে এলাম রে। ভালোই করেছো কাকা, আজ থেকে তোমার সেবা যত্নের কোনো কমতি হবে না। হ্যাঁ গো দাদু, আমরা দু বোন আপনাকে সেবা যত্ন করব। হুঁ, আমার বইয়ে গেছে এই বুড়োটাকে সেবা যত্ন করতে। তুই করলে করগে, আমি গেলাম। তোর ছোট মেয়েটা খুব লক্ষ্মী রে কানাই। সবই তার ইচ্ছা কাকা। এ কি, হরিহর কাকা তুমি? হ্যাঁ রে মা, তোদের বাড়িতে চলে আসলাম। ভালোই করেছো কাকা। শুনলাম তোমার ছেলে বউ নাকি তোমার কোনো খোঁজ খবর নেয় না, তুমি বাড়িতে একলা পড়ে থাকো। হ্যাঁ গো, এই জন্যই তো আমাদের বাড়িতে চলে আসতে বলেছি। আজ থেকে হরিহর কাকা আমাদের বাড়িতেই থাকবে। ভালোই করেছো। তুমি কোনো চিন্তা করো না কাকা, আমি আর আমার মেয়েরা তোমার দেখাশোনা করব। বাবা, ও বাবা, একটু এদিকে আসবে? দেখো না, দাদু কেমন যেন করছে। কি কাকা, তোমার কি কষ্ট হচ্ছে? আমার আমার মনে হয় সময় শেষ রে বাবা। তোকে তোকে একটা কথা বলতে চাই আমি। কি কথা কাকা, বলো দেখি। এটা কি কাকা, কিসের কাগজ? আর এটা দিয়ে কি করব আমি? শোন রে বাছা, আমি আমার সব জমি তোর দুই মেয়ের নামে করে দিয়েছি। তুই ওই জমি দিয়ে তোর মেয়ে দুটোকে ভালো ছেলে দেখে বিয়ে দিস, কেমন? কি বলো কাকা, তুমি আমার মেয়েদের জন্য জমি কেন দেবে? আমার দাদু ভাই ছুটকি আমাকে কদিনে যে সেবা যত্ন করেছে, আমি একটু তার ঋণ শোধ করবার চেষ্টা করলাম। আ, 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 আ। দাদু, ও দাদু, চোখ খোলো, কথা বলো দাদু। তোর দাদু আর কথা বলতে পারবে না রে মা, সে বুঝি ওপারে পাড়ি জমিয়েছে রে। এ কি, তোমরা কান্না করছো কেন? হরিহর কাকা আর আমাদের মাঝে নেই গো। কি বলো, এইভাবে চলে গেল কাকা আমাদের ছেড়ে? যাক, ভালোই হয়েছে, আপদটা বিদায় হয়েছে। তুই কি মানুষ দিদি? এই শোন, তুই আমাকে জ্ঞান দিতে আসবি না। ওরে তোরা থাম। মা মণি শোন, হরিহর কাকা মারা যাওয়ার আগে তার সব জমি তোর আর ছুটকির নামে লিখে দিয়ে গেছে। সত্যি বলছো বাবা? হ্যাঁ রে, সত্যি বলছি। দেখেছো দিদি, তুমি তো দাদুকে সহ্যই করতে পারতে না, আর আজ সেই তোমার জন্য তার জমি জমা সব লিখে রেখে গেল। এজন্যই বলি, মানুষকে ভালোবাসতে শেখো। আমার ভুল হয়ে গেছে রে, আমি আমার রূপের অহংকারে সব ভুলে গেছিলাম। আমাকে তোমরা সবাই মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। হ্যাঁ রে মা, তোরা পাশে থাক, আমি সব ব্যবস্থা করে আসি। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই তো অনেক দিদি। বাবা, তুমি দাদুর শ্রাদ্ধ শান্তির ব্যবস্থা করো।